ছদ্মনাম আয়েশা অত্যন্ত সুন্দরী মেয়ে, একজন রোহিঙ্গা আরাকানি। রাখাইন রাজ্যের গহীন অরণ্যে তাদের বসবাস ছিল। তার একজন বড় ভাই ছিল, বাবা এবং আয়েশা। আয়েশার একটা ছোট ভাই হওয়ার সময় তার আম্মু মারা যায়। আয়েশাদের চিকিৎসা নেওয়ার কোনো অধিকার নেই, কারণ তারা মিয়ানমারের নাগরিক হলেও মিয়ানমার সরকার তাদেরকে নাগরিক হিসাবে গণ্য করে না, যেই কারণে তাদের চিকিৎসা নেওয়ার অধিকার বা শিক্ষা নেওয়ার কোনো অধিকার নেই। তাই আয়েশার আম্মু চিকিৎসার অভাবে অকালেই মারা যায়। আয়েশার বড় ভাই আর আয়েশা এবং তার বাবা এই তিনজন মিলে সংসার। আয়েশার বাবা আর কোনো দিন বিয়ে করে নাই, কারণ তাদের জীবনটা এতটা সহজ না, এতটা আনন্দময় ভোগ বিলাসিতায় পূর্ণ না, অনেক কষ্টের, অনেক দুঃখের, অনেক বেদনার। তারা নিরক্ষর, তারা একটা মৃত মানুষ। তারা জীবিত কিন্তু তাদের অন্তরাত্মা মৃত। তাদের ভিতরকার কষ্ট, স্বাধীনতাহীনতা, অবজ্ঞা, লাঞ্ছনা, অপমান, প্রতিনিয়ত আরাকান আর্মির চাপ। আয়েশার পরিবার ছিল কৃষি পরিবার। তাদের পরিবারের তাদের পাড়ার সবাই কৃষিকাজ করে জীবন চালায়। আরাকানিরা তাদের কৃষি জমিগুলোকে ঠিকমতো চাষাবাদ করতে দেয় না, অতিরিক্ত কর বোঝাই করে দেয় তাদের উপর। একদিন আয়েশার বাবা এর প্রতিবাদ করে। আয়েশার বাবাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, হত্যা করে। আয়েশার একমাত্র বড় ভাই এখন। একদিন হঠাৎ করে তাকেও সন্ত্রাসী আখ্যা দিয়ে আরাকান আর্মি নিয়ে যায়। আয়েশার জীবনটা অনেক কষ্টের, অনেক দুঃখের। কেউ নেই তার কষ্ট এবং দুঃখ বোঝার। একা একা গহীন অরণ্যের মাঝে কয়েকটা পরিবার, অধিকাংশ পরিবারই তার বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। কিন্তু আয়েশার সে সামর্থ্য ছিল না, সে টাকা ছিল না যে সে বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিবে, অত দূর এই গহীন অরণ্য পাড়ি দিয়ে আসবে। কারণ আরাকান আর্মির ভয় আছে, বন্য পশুদেরও ভয় আছে। অর্থ নেই, খাবার নেই, শারীরিক সক্ষমতা নেই, নিরাপত্তাহীনতা, সব কিছু মিলিয়ে আয়েশা গহীন পাহাড়ি অঞ্চলে একাই বসবাস করতে লাগে। একসময় জনশূন্য হয়ে যায়। সে তার মাতৃভূমি ছেড়ে আসতে চায় না। প্রিয় স্বজনদের হারানোর ব্যথা তাকে তিলে তিলে মেরে ফেলছিল। অনেক কষ্টে আয়েশা দিন দিন রোগাক্রান্ত হয়ে গিয়েছিল। একসময় যে আয়েশার ছিল অনেক চেহারা, অনেক সুন্দর, তার দিকে আজকেও তাকায় না, কারণ সে জীর্ণ শীর্ণ, পাগলের মতো। তার সেই রূপ যৌবন আর কোনো কিছুই নেই। সে শুধু ভাবে কি যেন তার ছিল দুনিয়াতে, কেউ নেই এখন তার, সে একা। একদিন ভাবতে ভাবতে আয়েশা একা একা গহীন পাহাড়ের বনের দিকে হাঁটতেছিল। একটা সময় সে একটা পাহাড়ের টিলায় যে দাঁড়ায়, ভাবে আসলে দুনিয়াতে সে কেন, কিসের জন্য? তার কি কেউ নেই? এই অন্যায়, এই অবিচার, এগুলো কি কোনোদিন দূর হবে না? তারা কি কোনোদিন মানুষ হয়ে বাঁচতে পারবে না? তারা কি স্বজনদের সাথে থাকতে পারবে না? ভাবতে ভাবতে একদিন হঠাৎ আয়েশার অনেক আম্মুর কথা মনে পড়ে। আয়েশা কেমন যেন একটা চক্কর মারে, পড়ে যায় গহীন খাতে। আয়েশারা আর কোনোদিন ফিরে আসে না। এরকমভাবে আয়েশারা হারিয়ে যায়। মানুষ শুধু দেখে নির্বাক তাকিয়ে আয়েশারা কিভাবে হারিয়ে যায়, কিন্তু কেউ কিছু বলতে পারে না। একজন শরণার্থীর মুখ থেকে এই গল্পটা শোনা। আপনারা আয়েশাদের জন্য দোয়া করবেন, তারা যেন তাদের মাতৃভূমিতে খুব দ্রুত ফিরে যায়। তারা যেন তাদের স্বাধীনতা ভোগ করতে পারে। তারা যেন মানুষের যে মৌলিক অধিকার, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থানের নিরাপত্তা পায়। যাদের শিক্ষা নেই তারা মানুষের ভিতর পড়ে না, তারা কখনো নিজেদেরকে মানুষ হিসাবে দাবি করতে পারে না, কারণ তাদের কাছে জ্ঞান নেই। তারা মূর্খ, প্রযুক্তি নেই, কোনো কিছুই নেই। গহীন অরণ্য তাদের একমাত্র সঙ্গী। তারা আমাদের মতো না, আমাদের মতো জীবনটা এত সুখময় না। তারা অনেক কিছুই বোঝে না, অনেক কিছু বুঝেও বুঝতে পারে না। তারা জানে না কিভাবে স্বাধীনতা আনতে হবে। সেই জ্ঞানটুকু তাদের এখনো নেই, সেই সুযোগ নেই। আসুন আমরা আয়েশাদের পাশে দাঁড়াই, তাদের জন্য দোয়া করি।